আপনারা দেখছেন নগর টিভি। তো প্রথমত অনেক জায়গায় ফোন পেয়েছি যে আজকে আমাদের হাসপাতালের ফার্মেসিতে জনাব ফাতেমা উনি হয়তো একটা ঘটনা হয়েছে ওনার। তো আমি এখন এই মুহূর্তে ওনার পক্ষ থেকে ওনার মুখ থেকে বিষয়টা শুনতে চাই, আসলে বিষয়টা কী হয়েছে, যে আপনি যদি সবার সম্পর্কে বলতেন বিষয়টা কী হয়েছে। মাস্কটা খুলেন, সবাই আমরা একটু স্পষ্ট শুনতে চাই। স্যার হচ্ছে মানে আমাদের এখানে তো প্রত্যেক মাসের ওষুধ মাসে আনা হয় স্যার। আর আমাদের এখানে আমাদের এখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয় না। এখন হচ্ছে যে আমাদের এই 1 তারিখে আমাদের নতুন ওষুধ আমাদের ফার্মেসিতে ঢুকছে। তো যেহেতু নতুন ওষুধ ফার্মেসিতে আছে, আমরা অবগত আছি যে সবগুলো ওষুধই নতুন, মানে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ এখানে নাই। বাই এনি চান্স একটা ওষুধ আমাদের এখানে হয়তো ভুলবশত আসছিল, আর এবং আমি অনিচ্ছা মানে আমি ইচ্ছাকৃতভাবে না, ভুলবশত কারণে একটা ওষুধ আমি রোগীকে দিচ্ছি, যেটা আসলে টোটালি মানে ভুল মানে আমি ইচ্ছাকৃতভাবে আচ্ছা, চিকিৎসার ঘটনা কি বলবেন? ওনারা হচ্ছে দুজন ফার্মেসিতে বসেন, ওনাদের দায়িত্ব থাকে। আমার আন্ডারে প্রায় 250 মতো কর্মকর্তা কর্মচারী আছে। আমি নীতিগতভাবে 100% সঠিকভাবে চলার চেষ্টা করি, কিন্তু 250 জন কর্মকর্তা কর্মচারী আমি সবসময় তাদেরকে বলি আপনারা সঠিকভাবে চলবেন এবং কোনো ধরনের কোনো অনিয়ম দুর্নীতি হাসপাতালে চলবে। এখন যদি কোনো ধরনের কোনো ভুল বাইরে থাকে এবং তার বিরুদ্ধে প্রয়োজন ব্যবস্থা নিলে এর দেখা দিকে যে নম্বর যেন সেটাতে যে ফেরত দেয়, সেটা চাওয়া পক্ষে করতে। উনি নিজে স্বীকার করলেন যে উনি সেটা ভুলবশত অনিচ্ছাকৃতভাবে এই ওষুধটি উনি প্রদান করেছেন। ওনার মুখ থেকে এটা আমরা শুনলাম। আসলে ওষুধ হচ্ছে একটা জীবন রক্ষাকারী একটা জিনিস, সেটা কখনোই আমাদেরকে ডাক্তার যদি বলে ভুলবশত উনি মারা গেছে, ভুল ওষুধ দেখা গেছে, এটা কখনোই সম্ভব নয়। সেই জন্য যে ফার্মেসিতে থাকবেন উনিও কখনোই কোনো অবস্থাতে ওষুধটা দেখে চেক করে উনি দেবেন, এটা হচ্ছে না তাই। এবং আমি বলবো যে উনি যে আজকে ভুল স্বীকার করেছেন উনি আপনাদের সামনে, তো সে অর্থে আমি আমার উদ্যোগে প্রতিযোগিতা আসার আগে আমি সিভিল মহোদয়ের সাথে আলাপ আলোচনা করেছি এবং ওনাকে অফিসিয়ালি তলব করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে আমাকে, এবং ওনাকে অতি দ্রুতই এই রোগের উপরে স্বাস্থ্য কর্মসূচি অনুরোধ করতে হবে। এটা হচ্ছে আমাদের উদ্যোগের করার সিদ্ধান্ত। আর আমি ইলেকট্রনিক প্রেস মিডিয়া যারা আছেন আমি কিন্তু অনুরোধ করবো, আমি সম্মানের সাথে এখান থেকে যতদিন কাজ করি আমি আসলে সঠিকভাবে চলার চেষ্টা করি। আমার কোনো কর্মকর্তা কর্মচারী যদি অপরাধ করেন সেটার জন্য আপনারা আমাকে বলবেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। কারণ 250 কর্মকর্তা কর্মচারী যদি তাদের অবহেলার জন্য যদি কোনো ভুল হয়, সেই ভুলটার জন্য আমরা চেষ্টা করবো যাতে ভবিষ্যতে ভুলটা না হয়, এবং ওই যে ভুল করবেন ওনার কিন্তু আমরা যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেই, তাহলে বাকি যারা আছেন তারা আরও সজাগ দৃষ্টি রাখবেন যেন ভবিষ্যতে ভুলটা না হয়। তারপর বলবো উনি যদি ভুল করছেন, উনি যদি স্বীকার করতেছেন অনুচিত করে, আমরা বলবো আপনারা ওনাকে একটু সরাসরি দৃষ্টি দেখবেন। আর ওনার বিভাগীয় ব্যবস্থা, ওনার যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে ব্যবস্থা অলরেডি সেটা মৌখিকভাবে নেওয়া হয়েছে এবং আমরা আজকেই এখনই বিশ্বকর করে ওনার বিরুদ্ধে আমরা চিন্তা করব। আমরা মনে আশা করি আপনারা এই সুষ্ঠু বিচার পেয়েছেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের আজকের এই ব্রিফিং এ শেষ করতে। সবাইকে ধন্যবাদ। আপনাদের সামনে আপনারা যদি আসলে সবাই যদি রাফেল দিয়েছে নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।